নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিস এ সুস্বাগতম। আজকে আমি যে চাকরির নোটিফিকেশনটা নিয়ে এসেছি সেটা ইন্ডিয়ান নেভির তরফ থেকে বেরিয়েছে। খুব ভালো একটা বিজ্ঞপ্তি। কিভাবে অ্যাপ্লাই করবেন, কি তার এজ ক্রাইটেরিয়া এবং কি কোয়ালিফিকেশন লাগবে, সমস্ত কিছু আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদের ডিটেলসে বুঝিয়ে দেবো। তার আগে যদি চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি। চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই, নিয়ে গিয়ে আপনাদের ডিটেলসে বুঝিয়ে দিই। দেখুন বন্ধুরা, যে নোটিফিকেশনটা বেরিয়েছে দ্য ইন্ডিয়ান নেভির তরফ থেকে বেরিয়েছে, ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর শর্ট সার্ভিস কমিশন ইন এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি জানুয়ারি 2026 কোর্স। ঠিক আছে, যারা ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স নিয়ে বিই বিটেক করেছেন তাদের জন্য এটা খুবই একটা সোনার সুযোগ। ঠিক আছে, কিভাবে করতে হবে দেখুন। এখানে যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চ বা ক্যাডারের নামটা হচ্ছে এসএসসি এক্সিকিউটিভ ব্র্যাকেটে ইনফরমেশন টেকনোলজি। যারা 2 জানুয়ারি 2001 থেকে 1 জুলাই 2006 পর্যন্ত জন্ম যাদের হয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের 60% মার্কস লাগবে ক্লাস 10 এবং 12-এ, আর ওভারঅল 60% মার্কস লাগবে আপনাদের যে বি বা বিটেক বা এমএসসি যদি করা থাকে, কম্পিউটার সায়েন্স অফ ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, সফটওয়্যার সিস্টেম, সাইবার সিকিউরিটি, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড নেটওয়ার্কিং, কম্পিউটার সিস্টেম নেটওয়ার্কিং, ডেটা অ্যানালিসিস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অথবা যদি এমসিএ করা থাকে, ওই বিসিএ বা বিএসসি করা থাকে কম্পিউটার সায়েন্স আর ইনফরমেশন টেকনোলজির উপর, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সিট সংখ্যা হচ্ছে 15টা। মেন ওমেন দুজনেই অ্যাপ্লাই করতে পারবেন, মানে পুরুষ হন অথবা মহিলা, আপনারা কিন্তু যে কেউ অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের যে অনলাইন ডেটটা হচ্ছে 2 আগস্ট থেকে শুরু হয়ে গেছে এবং 17 আগস্ট পর্যন্ত কিন্তু আপনাদের অনলাইন সাবমিশনটা করতে হবে। এবার যদি আপনাদের কিভাবে অ্যাপ্লাই করবেন, মানে কারা অ্যাপ্লাই করবেন, সেটা হচ্ছে ক্যান্ডিডেটস যারা অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছেন বা যারা গ্র্যাজুয়েশন এখনো কমপ্লিট করেনি, লাস্ট ইয়ার চলছে, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের যে 5th সেমিস্টার থাকছে বা 5th সেমিস্টার পর্যন্ত কিন্তু আপনাদের যে মার্কসটা সেই মার্কসটা ক্যালকুলেট করা হবে। ক্যালকুলেট করে আপনাদের শর্টলিস্ট করা হবে। শর্টলিস্ট করার পর আপনাদের কিন্তু মেরিট লিস্ট আছে সেই মেরিট লিস্টটা পাবলিশ করা হবে। সিলেকশনটা কিভাবে হবে? সিলেকশনটা করা হবে যে আপনাদের মার্কস আছে সেই মার্কসের উপর বেস করে একটা আপনাদের মেরিট লিস্ট বেরোবে। সেই মেরিট লিস্টের পর আপনাদের কিন্তু এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং ইন্টারভিউ ডাকার পর আপনাদের পরবর্তী যে পদক্ষেপ সেই পদক্ষেপগুলো জানানো হবে। সেক্ষেত্রে আপনাদের যে সার্ভিসটা হবে 10 বছরের সার্ভিস হবে এবং যদি এক্সটেনশন করা হয় তাহলে 14 বছর পর্যন্ত কিন্তু এক্সটেনশন করা হবে। সেটা সেক্ষেত্রে 10+2+2, মানে প্রথমে 10 বছর চাকরি করবেন, তারপরে যদি এক্সটেনশন করা হয় 2 বছরের জন্য করা হবে এবং তারপর যদি এক্সটেনশন করা হয় 2 বছরের জন্য করা হবে। ঠিক আছে, এইবার যদি দেখি কিভাবে অ্যাপ্লাই করবেন এবং তার কি স্যালারি স্ট্রাকচারটা আছে। বেসিক যে পে অ্যালাউন্সেস সেটা হচ্ছে 56,100 টাকা করে এবং আপনাদের সাব লেফটেন্যান্ট পোস্টে কিন্তু আপনাদের জয়েন করানো হবে। 56,100 টাকা প্লাস আদার্স যে অ্যালাউন্সেস গুলো আছে সেই অ্যালাউন্সেস গুলো দেওয়া হবে। ঠিক আছে, ডিটেলস জানার জন্য আপনারা joinindiannavy.gov.in এ কিন্তু গিয়ে লগ ইন করে দেখতে পারবেন। এছাড়া ইন্স্যুরেন্স, গ্র্যাচুইটি, এগুলো সবই কিন্তু আপনাদের দেওয়া হবে। কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে joinindiannavy.gov.in, এখানে চলে যাবেন। যাওয়ার পর আপনাদের দেখবেন একটা অ্যাপ্লিকেশন করার জন্য উইন্ডো বেরিয়ে আসবে, সেখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, অ্যাপ্লাই করার সময় কিন্তু খেয়াল রাখবেন আপনাদের যেন ফর্মটা ভালোভাবে এবং সঠিকভাবে ফিল আপ করা হয় এবং ইমেল আইডি বা ফোন নাম্বার এগুলো কিন্তু দিতেই হবে। এছাড়া আধার কার্ড যে নাম্বারটা আছে সেই নাম্বারটাও কিন্তু আপনাদের দিতে হবে। এবার যদি আপনাদের ফর্মটা আগে যান তখন আপনাদের যে মার্কশিট বা আপনাদের যে বয়সের প্রমাণপত্র, মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট যেগুলো আছে বয়সের প্রমাণপত্র হিসাবে, সেগুলো কিন্তু জমা করতে হবে। মার্কশিট সমস্ত সেমিস্টারে কিন্তু জমা করতে হবে, মানে পিডিএফ বা জেপিজি আকারে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। মনে রাখবেন, কোনো স্ক্যান কপি যদি বুঝতে না পারা যায়, মানে রিডেবল না হয়, দেখতে ভালো করে বুঝতে না পারা যায়, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন আপনাদের রিজেক্ট করা হবে। ঠিক আছে, এবার করার পর আপনাদের যে মেরিট লিস্টটা বেরোবে ওই মেরিট লিস্টটা আপনাদের যে রেজিস্টার্ড ইমেল আইডি থাকবে সেই ইমেল আইডিতে আপনাদের পাঠিয়ে দেওয়া হবে এবং যেদিন ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ ডেটটাও কিন্তু ওর সঙ্গে আপনাদের কল লেটার হিসাবে পাঠিয়ে দেওয়া হবে। আপনারা ইন্টারভিউ দিতে যাবেন, যদি আপনারা পাস করেন তাহলে কিন্তু খুব ভালো একটা চাকরি, 10 বছরের
ওটা দেখবেন না। শর্ট সার্ভিস পোর্ট যেটা হয় সেটা কিন্তু চাকরি করার পর ওরা একটা অন্য সরকারি সংস্থায় কিন্তু আপনারা চাকরি করতে পারবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।